আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এখানে আসার পরে মনে হচ্ছে একদম আরো বেশি যেন ভালো হয়ে গেলাম। এমনিতেই অনেক ঝামেলার মধ্যে অনেক বিপত্তি চলতেছে। তার মধ্যে এরকম একটা জায়গায় আসার পরে সত্যি অনেক ভালো লাগতেছে। আর এই অনুষ্ঠানের আয়োজক যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা আয়োজন করার জন্য, গজল সন্ধ্যা ও ওয়াজ মাহফিলের আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। তো গাইস, দেখুন কত সুন্দর লাইটিং, তারপরে কত সুন্দর চেয়ার, টেবিল, তারপরে হচ্ছে এই স্টেজ লাইটিং সবকিছু করে কত সুন্দর গজল গাওয়ার অনুষ্ঠান আয়োজন করছে। তো গজল অলরেডি চলতেছে, এক শিল্পী গেয়ে গেছে, এখন আরেক শিল্পী আইসা এই যে চলে আসছে, এখন গাইবে। শুনুন আপনারা কত সুন্দর করে গজল গায় তারা। मरहबा आलम कुजिया जिसके वसीले से बनी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी 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 है वो मेरा क्या शान है शान है उसकी कि जो उम्मी लक़बी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी 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 है वो जिसके लिए महफिल कौनैन सजी है जिसके वसीले से मिली है। তো আপনারা তো শুনলেনই কতটা আহ, সুন্দর সুন্দর গজল তারা গাইতেছিল। তো আহ, এখন গজলের একদম শেষ পর্যায়ে, আর হয়তো একটা দুইটা গজল গাইবে। আর আমরা এখন একটু চা পান করতে যাব। অনেক ভালো লাগতেছিল। অসংখ্য ধন্যবাদ যারা এই অনুষ্ঠানের আয়োজন করছে। অনেক মানুষজন আসছিল, যদিও একদম খুব অল্প সময়ের মধ্যে এটা আয়োজন করা হয়েছে এবং একটা সংগঠন থেকে আয়োজন করা হয়েছিল আহ, আমাদের একদম আহ, বাড়ির পাশেই, যার কারণে এত সুন্দর একটা অনুষ্ঠানের এখানে আসতে পারছি এবং খুবই ভালো লাগছে। আমার বন্ধুকেও জিজ্ঞেস করতেছিলাম, তো আমার আরেকটা ছোট ভাই সে আইসা এখানে আমাদেরকে সাথে একটু মজা মাস্তি করতেছিল। আর এখন আমরা সবাই মিলে চা খাবো। চা খেয়ে ওয়াজ মাহফিল শুনে তারপরে আমরা আবার চলে যাব। সো আজকে এই পর্যন্তই, যে আমরা এখন চা খাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সকলকে।